জিলহজ মাসের সবচেয়ে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল হলো কুরবানি করা। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করা। কুরবানি এই জিলহজ মাসের সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহ তাআলার কাছে কুরবানি করা। এই কুরবানির বিধান যখন ইসলামে আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কুরবানির উপরে উৎসাহ প্রদান করলেন। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কুরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হিয়া সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তার আদর্শ। এর দ্বারা বোঝা যায় শরিয়াতে ইসলামিয়াতে কুরবানির যে তরজ তরিকা, এটা হলো হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি থেকে মুসালসাল ধারাবাহিকভাবে আসছে। তো আমাদের যে কুরবানি, এটা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির মতো। কুরবানি শুধু হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকেই না, হজরত আদম আলাইহিস সালামের জামানা থেকেই এই কুরবানির ধারাবাহিকতা চলে আসছে। তো পূর্ববর্তী শরিয়াতের কুরবানি আর আমাদের শরিয়াতের কুরবানি, এই দুটোর মাঝে কিছু তফাৎ আছে, কিছু পার্থক্য আছে। পূর্ববর্তী শরিয়াতের কুরবানি এটা শুধু পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং যে কোনো মাল, যে কোনো বস্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তাআলার রাস্তায় দান করলেই সেটা কি হতো? কুরবানি বলে বিবেচিত হতো। কিন্তু আমাদের শরীয়তের কুরবানি এটা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির অনুরূপ। আমাদের শরীয়তের কুরবানি হলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশুকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করাকেই কি বলা হয়? কুরবানি বলা হয়। তো এই কুরবানি যে মূল শিক্ষা, এই মূল শিক্ষা হলো দুটি। কয়টি? এক হলো ত্যাগ, আর একটা হলো আনুগত্য। কুরবানির মূল শিক্ষা কয়টি? দুইটি। কি কি? ত্যাগ এবং আনুগত্য। কুরবানির ত্যাগের শিক্ষা আমরা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পেয়ে থাকি। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় ত্যাগ স্বীকার করছেন। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়স, ৮৩ বছর বয়স, এ পর্যন্ত তার কোনো সন্তানাদি হয় নাই। এই ৮৩ বছরের বৃদ্ধ মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ, আমাকে একটি সন্তান দান করুন, যে সন্তানটি হবে সলেহ, নেককার। কারণ আমি যে পয়গম্বর, আমি যে নবী, আমার ইন্তেকালের পরে আমার ঔরসে তুমি এমন একটি সন্তান দান করো যেন আমার মতো আমার সন্তানও আমার দাওয়াতটা মানুষের কাছে কি দিতে পারে? পৌঁছায় দিতে পারে। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো যে তাবলীগের কাজ করবে, দ্বীনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছাবে। তো আল্লাহ তাআলা এই বৃদ্ধর দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে একটি সন্তান দান করলেন। সন্তানের নাম রাখলো কি? হযরত ইসমাঈল। এই ইসমাঈল যখন আস্তে 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 অনেক লম্বা বড় ইতিহাস, যখন বড় হলো, ফালাম্মা বালাগা মাহু সায়া, কোরআনে আসছে যখন সন্তানটা কি হলো, বাবার কাজে সহযোগিতা করার কি হলো, বয়স উপনীত হলো। মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম এর বিভিন্ন তাওজিহাত করছেন। কেউ বলে ৮ বছর, কেউ বলে ৭ বছর, কেউ বলে ১১ বছর। যখন মোটামুটি এমন একটা বয়সে পৌঁছলো যখন সে চলাফেরা করতে পারে, বাবার বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারে, তখন মহান আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে কুরবানি করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সকালে ঘুম থেকে উঠে আল্লাহর রাস্তায় কি করলেন? পশু দ্বারা কুরবানি
করলেন। দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখলেন যে ইব্রাহিম, প্রিয় বস্তু কুরবানি করো। ঘুম থেকে উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় আবারও কি করলেন? পশু দিয়ে কুরবানি করলেন। তৃতীয় রাতে আবার স্বপ্ন দেখলেন যে হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক বলতেছেন, ইব্রাহিম, প্রিয় বস্তুটা কি করো? কুরবানি করো। হযরত ইব্রাহিম দেখলেন যে বারবার আমি মাল দ্বারা কুরবানি করতেছি, আবার আল্লাহ তাআলা কি বলতেছে যে প্রিয় বস্তু কি করো? কুরবানি করো। তিনি পয়গম্বর ছিলেন, তিনি বুঝতে পারলেন যে আমার থেকে মহান আল্লাহ তাআলা অনেক বড় পরীক্ষা নিতে চান। হযরত ইব্রাহিম এখন তিনি হিসাব করলেন যে এই বৃদ্ধ বয়সে আমার কাছে আমার এই সন্তানটি ছাড়া আর কোনো প্রিয় বস্তু নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন হয়তো আল্লাহ তাআলা চাচ্ছেন আল্লাহর রাস্তায় আমার এই সন্তানটাকে কি করি? কুরবানি করে দিই। দেখো কত বড় ত্যাগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে বললেন, পুত্র, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি, এখন তোমার মতামত কি? তুমি কি রাজি? হযরতে ইসমাইল আলাইহিস সালাম বললেন যে বাবা, আপনি পয়গম্বর, আপনার শুধু স্বপ্ন না, এটা বাস্তবে কাটা ওহী। আপনি আপনার স্বপ্ন কি করেন? বাস্তবায়ন করেন। আমি ধৈর্য ধারণ করব। আপনি আমাকে জবাই করে দেন, আপনি আমাকে কুরবানি করে দেন। এই বৃদ্ধ ইব্রাহিম কলিজার টুকরা সন্তানকে নিয়ে হাত পা বেঁধে এই মিনাতে সন্তানের গলায় কি চালালেন? ছুরি চালিয়ে দিলেন। ফাইনালি ছুরি চালালেই তো সন্তান কি হয়ে যাবে? দুই টুকরা হয়ে যাবে। সত্যি সত্যি তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সন্তানের গলায় কি দিয়ে দিলেন? ছুরি চালিয়ে দিলেন। আল্লাহ তাআলা বুঝে গেলেন যে ইব্রাহিম এর ভিতরে কি আছে? ইখলাস আছে। আমার সন্তুষ্টির জন্য ইব্রাহিম তার একমাত্র সন্তান কলিজার টুকরাকে জবাই করে দিছে। এর থেকে পরীক্ষার কিছু আছে? ইব্রাহিম পাস। ইব্রাহিম কি করে গেলেন? পাস করে গেলেন, পরীক্ষাতে পাস করে দিলেন। মহান আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার ইসমাইলকে ওখান থেকে সরিয়ে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, দুম্বা নিয়ে ছুরির তলে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাড়াতাড়ি এসে হযরত ইসমাইলকে সরিয়ে সেখানে একটা দুম্বা দিয়ে, এরপর হযরত ইব্রাহিম যখন ছুরি চালালো তখন দুম্বাটা কি হয়ে গেল? জবাই হয়ে গেল। পিতা চোখ খুলে দেখলে যে দুম্বা কুরবানি হয়েছে, আমার সন্তান কলিজার টুকরা পাশে কি আছে? দাঁড়ায় আছে। তাহলে দেখো, এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ত্যাগ স্বীকার করেছেন, এর কুরবানির মাধ্যমে আমরা এই ত্যাগের শিক্ষা পাই। কুরবানির আর একটা শিক্ষা হলো আনুগত্য। আর এক শিক্ষা কি? আনুগত্য। এই আনুগত্যের শিক্ষা আমরা হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছ থেকে পাই। তো দেখো তিনি কত আনুগত্য স্বীকার করছে, যে পিতা আল্লাহর যে নির্দেশ যে তার সন্তানকে জবাই করবে, সে সন্তান কি পালাই গেছে? বাপের মতের উপরে মত প্রকাশ করছে? না, না, না। কারণ সে ছিল আনুগত্যশীল সন্তান। সে বাপের নির্দেশ, যে আল্লাহ তাআলা তাকে তার বাবাকে যে নির্দেশ দিছে, সে যদি কি কয়, সে যদি অস্বীকার করে, সে যদি রাজি না হয়, তাহলে বাপের উপর যে মহান আল্লাহ তাআলার নির্দেশ, বাপ তো সে নির্দেশ কি করতে পারবে না? পালন করতে পারবে না। তাহলে এত বড় আনুগত্য সন্তান পৃথিবীর ইতিহাস আর আছে? তিনি নিজেকে বিলিয়ে দিলেন, বাপের স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেকে কি করে দিলেন? বিলিয়ে দিলেন, যে বাবা আমি প্রস্তুত, আপনি আপনার স্বপ্নের কি করেন? বাস্তবায়ন করেন। তাহলে এত বড় ত্যাগের শিক্ষা আমরা হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছ থেকে পেলাম। তাহলে কুরবানির শিক্ষা হলো ত্যাগ এবং আনুগত্য। তাহলে তারা এই শিক্ষাই আমাদের দিছেন যে আল্লাহর বিধানের সামনে আমাদের মাল, আমাদের জান, আমাদের সহায় সম্পত্তি এটা কোনো বিষয় নয়। আল্লাহ যদি নির্দেশ করেন জান দিতে হবে, আমরা জান দিতে প্রস্তুত। কারা কারা প্রস্তুত? আর ইনশাআল্লাহ হাত উঁচু করো। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত। আল্লাহ যদি বলে যে মাল দিতে হবে, আমরা মাল দিতে প্রস্তুত, কোনো কার্পণ্যতা করব না। তাহলে আল্লাহর বিধানের সামনে আমরা সদা সর্বদা প্রস্তুত আছি। আমাদের জান, মাল, সময় আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা বিলিয়ে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। ঠিক আছে না? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন।